রুটি করে দিই বলি না। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। এদিকে দেখো এই কথা শুনছে। তো আজকে হচ্ছে শনিবার, আর মেয়ে তো স্কুলে গেছে সকাল সকাল, আর ভাত টাত কিছুই খেয়ে যায়নি। ও একটা হচ্ছে ওই কেক খেয়ে গেছে, চলে আসবে একটু পরেই। হ্যাঁ, ওই ধরো 1টার দিকে ছুটি, তো 1:30 বাজতে বাজতে চলে আসবে। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা বেশ ভালো মতোই পড়বে। তো ভেবেছিলাম আজকে ব্লগ করব না, তো তারপরে ভাবলাম যে না, শুরু তো করি, পরেরটা পরে দেখা যাবে। একটা দিন বাদ দেওয়া মানে ধরো একটা ফাঁকা ফাঁকা লাগে, কেন যেন। এখন একটা অভ্যাস হয়ে গেছে তো এডিট করা, তারপর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্যে মানে ক্যামেরাটা না ধরলে তখন কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো এত কথা তো বলছি, শেষ অবধি দেবো কি না সেটাও বলতে পারছি না, দেখি কি হয়। পেলে তো তোমরা পেয়েই যাবে। আর একটা কথা, হয়তো তোমরা যারা রোজ আমাকে দেখো তারা জেনেই গেছো যে আমি এখন কিন্তু দুপুর 1টার সময় ভ্লগ দিচ্ছি। এডিট হয়ে থাকে আগে, আমি শিডিউল করে রাখি, 1টার সময় পাবলিক হয়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। আর আজকে আমার আবার দৌড়াদৌড়ি আছে। মা হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কাটাকুটি কী কী করেছে আমি দেখিনি। ওর বাবা তো দোকানে চলেই গেছে। আর দৌড়াদৌড়ি বলতে কি, 3টে থেকে টিউশন আছে, আবার আছে হচ্ছে 3টে থেকে 6টা, 6টা মানে 6:30 বেজে যায়, আবার 7টা থেকে 9টা। তাহলে বুঝতে পারছো আমাকে কবার দৌড়াতে হবে। তো কিছু করার নেই, দৌড়াদৌড়ি করতেই হবে। কালকে 2টো বুক অর্ডার করিয়েছে ওর বাবাকে দিয়ে। তো ওর বাবা আবার বলছে যে মাধ্যমিক চলেই আসলো, এখন আবার বুক লাগবে? তো বলছে হ্যাঁ লাগবে, ওই যে যেগুলো সলভ করে, যে সলভ পেপারগুলো, সেইগুলো। পৃথা আন্টি মনে হয় বলেছিলে তুমি যে লাস্ট 10 ইয়ার্সের যে ইয়েগুলো, সেগুলো সলভ করতে। তো সেগুলোই কিছু কিছু অর্ডার করেছে ও। আর টিচার্সরা তো করাচ্ছিলেনই আর কি। তো চলো যাই। কি চুল, হাত দিলে একেবারে হাতের মধ্যে মুঠো মুঠো চুল উঠে আসে। তো চলো যাই, এখন আর কথা বলি না, গিয়ে কাজকর্ম শুরু করি। তারপরে তো আবার দৌড়াতে হবেই, 1টা বেজেই গেছে। ওই কাজকর্ম শেষ হতে হতে 3টা বেজেই যাবে। চলো যাই। কোথায় গেলি? এই তো অন্ধকার দেখা যাচ্ছে, ভয় পাচ্ছে। থাক, চলে যাই। নাইটি দুটো দিয়ে গেলাম। মাকে সবজিটা কেটে দিয়ে চলে আসলাম সকালের খাবার নিয়ে। সব রকম সবজি দিয়ে মা একটা ভাজা করেছে, এখানে কিন্তু উচ্ছেও আছে। তো এই দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম, নিয়ে চলে আসলাম ঘরের কাজগুলো করতে। আজকে তো মেয়ে ওর বিছানাটা তুলেছিল, কারণ ও চলে এসেছিলো ওই 1টা 1:30 নাগাদ চলে এসেছিলো, দিয়ে ওর বিছানাও তুলে নিয়েছে। পরে আমার বিছানাটা আমি করে নিচ্ছি। আর আজকে না বেডশিটটা চেঞ্জ করব। বেশ কয়েকটা দিন হয়ে গেল, শুধু দিন গুনতিতেই বাড়ে জানো তো, কিন্তু বিছানায় তো বেশিক্ষণ থাকা হয় না। সারাটা দিন আর কই সেরকম বসা হয়, শুধুমাত্র ওই রাতের ঘুমটুকু, আর ওই সন্ধ্যের সময় ধরো একটুখানি বসি, এইটুকুই। তাছাড়া তো আর বিছানায় মানে থাকাই হয় না, দেখোই তোমরা। মেয়েকে টিউশন দিয়ে ওই বাড়ি চলে যাই, আর তার আগে তো সারাদিন এই সেই করতে করতেই কেটে যায়। তো এই যে তাও চেঞ্জ তো করতেই হয়, যেহেতু অনেক কটা দিন হয়ে যায় না, ভালো লাগে না। তো এই সাদা বেডশিটটা আবারও পেতে নিচ্ছি। আর এই বেডশিটটা এত সফট, মানে কি বলবো তোমাদের, এটা কিন্তু আর 5টা বেডশিটের মতো নয়, অন্য রকমই একটা সফট, জানো তো। এইটা না ওই গত বছর পুজোর আগে প্যান্টালুন্স থেকে শপিং করেছিলাম। তখন এটা হচ্ছে ওই 1199 টাকার বেডশিট ছিল, যেটা আমাদের শপিং করার জন্য দিয়েছিল 499-তে। তো এটা মানে এতটা ভালো, তো আর ছাড়িনি, নিয়ে নিয়েছিলাম, বুঝলে। তো রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন, তবে এই মাস 6 হলো ব্যবহার করছি। তো মানে বেশ আরামদায়ক চাদরটা আর কি, খুবই সফট। আর তার মধ্যে রয়েছে হচ্ছে নীল রং, তাহলে বুঝতেই পারো যে আমার কতটা প্রিয় এই বেডশিটটা। আর মেয়ে যখনই রং তুলি নিয়ে আসে, ওকে আমি কিন্তু মানে এই বিছানার চাদরে বিশেষ করে বসতেই দেই না। তুই যা, তোর ঘরে যা, গিয়ে রং কর, এটাতে কোনো রকমের রং চড়াবি না। ব্যাস, সেই জন্যেই কিন্তু এখনও অবধি এই চাদরটা আমার একটুখানি পরিষ্কার আছে। তো হয়ে গেল চাদর পাতা। আর এদিকে জানো, ওই যে চার্জারটা লাগানো তোমাদের আমি এই যে দেখাচ্ছিলাম, আমি তো রাতের বেলা ওই দিকে মাথা দিয়ে শুই, আর এই চার্জারের মধ্যে গুঁতো খেয়েছিলাম। তো সেটাই তোমাদের দেখালাম আর কি, মানে ওপর দিকে এতটা উঠে গেছিলাম যে মাথার মধ্যে গুঁতো খেয়েছি।
হ্যাঁ, এই হচ্ছে কথা। তো হয়ে গেল, এবারে সমস্ত বালিশ কম্বলগুলো তুলে নেব, যেটা আমার একদম অপছন্দের কাজ। আজকে রান্নাবান্নাগুলো তোমাদের দেখাবো, তার আগে বলি আমাকে কিন্তু মা ডেকেছে, আসো রান্না হয়ে গেছে, বুলটি তুলে নিয়ে যাও, যেটা আমার বেশ ভালো লাগে। এখানে হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, এটা হচ্ছে সব রকম সবজি, তার সাথে ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে, আর হয়েছে টমেটো দিয়ে মটরের ডাল। এই হচ্ছে শনিবারের খাওয়া দাওয়া। আর শনিবার তো আমাদের নিরামিষ, তোমরা জানোই। তো নিরামিষ হলেও রান্নাবান্নাগুলো বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। বিছানাটা করে নিলাম, তোমরা তো দেখলে। আর হচ্ছে পরে বালিশ টালিশ উঠিয়ে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বসে পড়েছিলাম। বসে পড়েছি কারণ কি বলো তো, আমি যদি স্নানে যাই তাহলে হয়ে যাবে ওর দেরি, আর যদি বসে থাকি তাহলে হয়ে যাচ্ছে আমার দেরি। এই করতে করতে যে 3টা বাজলো, ওকে একটুখানি খাওয়ালাম, এসে একটু ভাত খেয়েছিল পনির ভাজা দিয়ে 1:30টার সময়, তাহলে কি আর এই 2:45টার সময় খেতে পারে? তো অল্প এইটুকুনি ভাত, ওই 2 থেকে 3 গাল হলো, ওই দিয়ে দিলাম, খেয়ে নিল, কারণ আসবে সেই 6:30টার সময়, 3টে থেকে 6:30। তো আমি হচ্ছে গিজারের সুইচটা দিয়ে রাখলাম, ওকে আগে দিয়ে আসি, দিয়ে এসে আমি স্নান করব ফ্রিভাবে, কারণ একটু সময় লাগবে, সেই জন্য। আমি যদি আগে যেতাম তাহলে ওর দেরি হয়ে যেত, তাই ভাবলাম যে না, আগে দিয়ে আসি, দিয়ে এসে তারপর না হয় আমি আমার কাজগুলো করব। তো চলো যাই, এখন দিয়ে আসি, এসে পরে স্নান টান করে এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো। অনেকটা সময় নিয়ে স্নান করে চলে এসেছি খাবার নিয়ে। আমি তো ডাল খাই না, টমেটোও খাই না, খুব ব্যথা হয় শরীরে, জানো তো। তো সেই জন্যে যে চাটনি আর সবজি দিয়ে খেয়ে নেবো, ডাল খাবো না। 2000 years later. দেবলিনা টিউশন থেকে চলে এসছে, দরজাটা খুলে দিই। দাঁড়া, বেল দিবি না, আমি চলে আসছি। হ্যাঁ। আচ্ছা, সোয়েটার পরো নাই? না, হাঁটতে হাঁটতে গরম লেগে গেল। উঠি বাবা, একটা লাইট বন্ধ করে দাও। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলে তো? কি? তুমি চা করবা, এটাই। सरप्राइज अच्छा होता है तो তুমি করবা, এটা ভালো সারপ্রাইজ। না, তুমি করবা। ওই দেখো 6:30। এত দেরি হলো কেন মা? এত দেরি হলো কেন? কেন তুমি হাঁটে হাঁটে আসলাম? তাও তো এত দেরি হওয়ার কথা না। পা ব্যথা করছে, অ্যাবসেন্স অফ না, ল্যাক অফ অক্সিজেন, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য ব্যথা করছে। ও আচ্ছা, চা কোপ্পা। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, কখন আপা চা কোপ্পা। আমি যখন মেসেজ করলাম তোমাকে, তখন তখন আমার হার হাউস অনলি। ও, রূপসা যায় নাই? হ্যাঁ, ওর সাথেই তো আসলাম, ও আমাকে রাস্তা পার করে দিল। আর একজন নতুন আসার কথা ছিল, আসছিল না, ও আসেনি। কেন? কখন আসবে? আই থিঙ্ক আসবে না, আবার আসতেও পারে। আয় না ভাবলাম ফার্স্টে, তারপর দেখলাম দা ওয়ায়না ওয়ায়না, ও বায়না করে। গুড ইভিনিং। আজকেও ঘুমাতে পারিনি, কারণ ঘুমটা এসেছিল তখনই, ওই যে মা বেরোলো তো দরজাটা বন্ধ করলাম, তো তখনই উঠে পড়লাম। বাবা, দরজা আটকেছো? এখানে আবার একটা পিম্পল হচ্ছে। যাওয়ার কথা হচ্ছে না, ঘুরতে যাওয়ার কথা হলে আমার একটা করে পিম্পল হয়। কোথায় ঘুরতে যাওয়ার কি ব্যাপার সেগুলো পরে বলবো। সামনে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে, ইনভাইট আছে, যেটা হচ্ছে গিয়ে বউ ভাত 28 তারিখ, 26, 27, হ্যাঁ 28 তারিখ। তো সেই জন্য এই যে পিম্পল উকিয়ে দিচ্ছে। তো একটুখানি বসুক, বসে নিয়ে তারপর চা করুক, চা খেয়ে 7টার সময় আবার টিউশন আছে। এখন ঘড়িতে বাজছে 6:35। বাবা, তুমি তো বেশিক্ষণ বসতে পারবা না। 6:35 ম্যাম বললো, এই যে আমার কাছে মেসেজ করেছে। কি বললো? আজকে পড়াবে না। তাই বললো? হ্যাঁ, আমি লিখছি আজকে পড়াবা ম্যাম। না রে বাবা, বিথি পড়বে, না হলে ওর জায়গায় তোকে পড়াই দিতাম। আর বিথি একটা মেয়ে। সে তো বুঝলাম। ও, তাহলে তো ভালোই হলো। সকালে পড়া ছিল, যেহেতু স্কুলে গেল সেই জন্য আর পড়া হলো না। কালকে পড়াবে 3টা থেকে। তো চলো চা করুক, তারপরে আসছি। এই দেখো চা করে আনলাম, আজকে আমি চা করেছি, আর একটা টোস্ট এনেছি।
খাই না আমি, কিন্তু আজকে ইচ্ছে করে একটা আনলাম। আর এই হচ্ছে স্কার্ফটা নিচে পেতেছি, কারণ এই প্লেটটা ধুয়ে এনেছিলাম তো, নিচটা ভেজা ছিল সেই জন্য। আর আজকে আমি বেডশিটটা চেঞ্জ করেছি সেই জন্য। চাটা বানালি না রে মা? দেখ, আমার চা তো তোর পছন্দ হবে না, কিন্তু আমার পছন্দ হবে। মিষ্টি কম খাই আমি একটু। খাও, বিস্কিটের প্যাকেট খুলতে হবে। এই যে আমার মারি বিস্কিট। 7টা বাজে, চা খেয়ে পড়তে বসো, তারপরে যাব। মুখ ধুয়ে গেছে। হ্যাঁ, পুই পুই আমি ওকে নিকু বলি, পুই পুই বলি। পুই পুই। ও আমার বেবি ব্রাদার, বাবা, মাই বেবি ব্রো। ওই বাবা, ওই বাবা, মাই নিকু, ওলি বাবা, নিকু বেবি। ও নিকো বেবি। ও একটা বেবি। হ্যাঁ, বেবি তো। হ্যাঁ, ও বেবি না, হ্যাঁ বেবি। ও হ্যাঁ, এরকম। আসলে ভাই কখনো পাইনি তো এইভাবে, ওই জন্য ও অনেক আমি অবসেসড আমার ভাই। এটা হচ্ছে ক্যামেরার জন্য করছে না, ও কিন্তু সব সময় এরকমই ওকে আদর করে, আর এরকমই সব সময়। নিকু নিকু, আমি নিকু পাগলু। মন থেকে ভাই চেয়েছিল তো, আর আমার ভাই হয়েছে। ওই জন্য ও এত খুশি। এমনিতেও সব সময় নিকু তো আসবে, আসবে তো। আসবে হাইটে হাইটে। কি করে বসছিলাম এটা বলো না। কি বাবা? কি করে বেশি পড়ে গেছিল? ও, চালানো শিখতে গিয়ে পড়ে গেছিল। ওর এখন হয়েছে, স্কুটি চালানো শিখবে। ফ্যানটা বন্ধ করতো। কয়েকদিন থেকে বলছে স্কুটি চালানো শিখবে, ওর হচ্ছে মামার কাছে শিখবে। তো দাদারও সময় হয় না, সন্ধ্যাবেলা দাদা হচ্ছে টোটো নিয়ে বের হয়, সেই জন্য কবে থেকে সময় হচ্ছে না। আর সত্যি কথা বলতে, ব্লেস ইউ, এক্সকিউজ মি, সত্যি কথা বলতে আমি যে ওকে শেখাবো, আমার সেই সাহসটা হয় না। মানে যদি এদিক সেদিক হয়ে যায়, বুঝতেই পারছো, সন্তানের ব্যাপার। তো সেই জন্য আমি আর সেই রিস্কটা নিতে চাই না। তো দাদা বলেছে শেখাবে, কিন্তু দাদার আর সময় হয়ে উঠছে না। এখন দেখা যাক, আজকে বলছে যে চলো মা যাই। ও পড়তে বসেছিল, পড়ে টোরে নিল। এখন 8:30 বাজছে। ওইদিকে রিয়াও ফোন করেছিল, মুগ্ধবাবুকে আবার তেল মালিশ করতে হবে। এখন কি হয়েছে বলো তো, কিছুদিন থেকে আমি যখন যাই, তখন ওই গেটের আওয়াজ যখন পায়, বাবা বলে কি কে রে, তখন আমি বলি কি তেল মাখানোর মাসি। কারণ বাবা আবার বলে কি যে এত দেরি হলো কেন মাসি? আমি বললাম ওই যে আরেকটা বাচ্চাকে আমি দেয়া নেয়া করি, তো সেই জন্য দেয়া নেয়া করে তারপরে আসলাম তোমাদের বাচ্চাকে তেল মাখাতে। তো এই নিয়ে হাসাহাসি। তো ওই যে যাবো, ওকে তেল মাখাবো। আর হচ্ছে ও পড়ে নিয়েছে, তো চলো যাই। যদি দাদা থাকে তাহলে ও শিখবে। শিখে রাখা ভালো, যে কোথাও যাক আর না যাক, মানে শেখাটা প্রয়োজন, সব কিছুই শিখে রাখা প্রয়োজন। তো চলো বেরিয়ে পড়ি এখন। এই যে তৈরি হয়ে নিয়েছি, ও সোয়েটার পরে নিয়েছে, আমি চাদর নিয়ে নেব। আর বিছানার অবস্থা খারাপ, শুয়েছিলাম কম্বল নিয়ে। কম্বল উইন্টার সিজন। চলো চলো, আবার মানুষও বলবে ন্যাকামি করছে। আরে লেট দেম সে। এই যে আমরা চলে আসি। নিকুঞ্জ, তুমি আমার সাথে গল্প করছো নাকি? আর একটু হাসি দিল, দিদির সাথে গল্প করলো। আর মা এই যে ওকে ছ্যাক করে দিচ্ছে। গুজি তো গল্প করতে আসি তোমার সাথে। এই যে ওই বাবা, নিকুলু নিকুলু, হুম। হ্যাঁ ঘুমটা ভাঙলো। তেলু তেলু হবে এখন, আমার সাথে। এই গুজি গুজি এখন তেলু তেলু হবে, তেলু মালিশ হবে এখন। তেলু মালিশের মাসি চলে আসছে, আমি তাই বইলে আসলাম। ঘুম থেকে উঠলো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া ও দাঁড়া, যাচ্ছে যে দেখছিস। দাঁড়া বাবু দাঁড়া। নিকু, তুমি আমার সাথে যাবা? এই যে এই যে গুটি অপেক্ষায় আছে, কবে ওর সাথে গল্প করবে। ঘুম থেকে উঠলো না এখন এখন মুড ভালো আছে। কুচু 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 কুচু। আয় সামনে, অত দূর ভীষণ হয় নাই ওর এখনো। এই যে এই গুজি 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 গুজি। হ্যাঁ, অত সামনে না, অত সামনে না। কথা বলবো না, এমন করে কথা বললো তো? হ্যাঁ, কুচু। এই যে দিদি দিদি, তুমি আমার ভাই, আমার নিকু ভাই। ওই বাবু, নিকু ভাই, ওই যে। হ্যাঁ তুমি নিকু ভাই, নিকু ভাই, নিকু বেবি, তুমি একটা বেবি, মাই বেবি ব্রাদার। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, এখনই তো মুগ্ধর কাছে ছিল, এখনই রাস্তায় কি করে? আসলে বরমশাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। একটু তাড়াতাড়ি বলতে 9:30 আসে, সেখানে 9টায় চলে এসেছে। তো ওর সাথে বেরিয়ে পড়লাম একটুখানি।
এদিক সেদিক ঘুরু ঘুরু করতে। তো আমরা এরকম বেরিয়ে পড়ি, তোমরা জানোই। আর যেহেতু আগামীকাল রবিবার, শনিবারটা কিন্তু আমরা একটু হলেও ঘুরে আসি। প্রায় প্রত্যেক শনিবারেই এটা হয়। আর রাত্রেবেলা দেরি হয়, সেটা তো হয়ই। তো এই যে ঘুরতে বেরিয়েছিলাম, আমার স্কুটিটা নিয়েই বেরিয়েছি, বাইকটা নিইনি আর কি। তো ও আবার দেখছিল আর হাসছিল। রুটি করে দিয়েছি, ওই যে বেড়ে নিচ্ছে। এটা ওর বাবার থালা, তোর থালা কোথায়? এই যে এটা আমার। ওখানে রেখে তারপরে কর। হয়ে গেছে না? আনবি না? না। হয়ে যাবে। হুম। ববকে আর একটু দে। বাবা একটা চল লাগবে, এটা তো দেখলাম। ওই থালাটা হাতে তুলে নে। ঝোল আর একটু দে, কফি দে। কফি খাবে রুটি দিয়ে? হ্যাঁ, খাবে তো। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর লাগবে না। দিয়ে দেবো। মশা ধরছে বাবারি, যা ওকে দিয়ে দে। ওরে বাবারি, দেখছিস তাহলে আমাকে কত ধরে। খেতে বসে পড়েছি, তারপর মনে পড়েছে, এই দেখো মা পাঁপড় রেখেছিল, তো আমি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি পাঁপড় আর হচ্ছে ফুলকপি আলুর রসা দিয়ে। আর এদিকে মেয়েকে দেখো বলছিলাম যে তোর মাথায় তেল দিয়ে দিব, আগামীকাল রবিবার তুই শ্যাম্পু করে নিস। বলছে ঠিক আছে। আর এইদিকে দেখো আমি একটুখানি দুধ নিয়ে এসেছি, রাতের বেলা মেয়ে দুধ খেতে চায় না, আর ওর বাবা তো খেতে চায়ই না। জোর করে দিলে তাহলে একটু খায়। তো আমি নিজের জন্য একটুখানি নিয়ে এসেছি, আজকে আর জোর করার মতো দুধও সেরকম ছিল না, ওই জন্য আমি নিজের জন্য নিয়ে এসেছি। এসে যে একটুখানি চিনি, আমি না খুব বেশি চিনি খেতে পারি না জানো, আমার খুব মানে কি বলবো, ইরিটেটিং লাগে, মানে মুখের মধ্যে গেলেই যেন একটা বিরক্তিকর বিষয় লাগে। তো এই জন্য অল্প একটু সামান্য চিনি দিয়ে দুধটা খাবো আর কি। আর খুব বেশি গরম না, কিন্তু হালকা গরম করেছি। তো আমার বেশ ভালো লাগে একটুখানি রাতের দিকে দুধ খেতে, আর খাইও, কিন্তু সব দিন হয়ে ওঠে না। যেমন ডিম খেলে হয় না, মাংস খেলে হয় না, মাছ খেলে কোনো সময় খেতে ইচ্ছে করে না। তো নিরামিষটা যেদিন যেদিন থাকে সেদিন সেদিন একটুখানি খেতে মন চায় আর কি। এই দেখো সেদিন যে দেখিয়েছিলাম তোমাদের যে মালদার মিষ্টিটা দাদা পাঠিয়েছিল, তো আজকে আবারও পাঠিয়েছে। তো ওটাও খেয়ে নিয়েছে, এটা আমার। আর হচ্ছে একজন নাম বলেছিলে, সৌম্যজিৎ, মেবি সৌম্যজিৎ ভাই, তুমি নামটা আরেকবার আমাকে কমেন্ট করো তো, ভুলে গেছি আমি নামটা। তো এত টেস্টি মিষ্টিটা, দারুণ। এটা এখন খাবো আমি। আজকেও বসে আছি, আর আধা মশারি টাঙানো হয়েছে। কালকে যেহেতু রবিবার, সেই জন্য একটু দেরি করেই শুব। আর এটা প্রত্যেক শনিবার রাতেই হয় আমাদের, গল্প টল্প করে বেশ রিল্যাক্সে তারপর কিন্তু শুই অনেকটা রাতেই। তো যেহেতু রবিবার দোকান নেই, ওর তাড়াহুড়ো নেই, সেই জন্যে। তো কি বলি আর, ও মিষ্টিটার নামটা মনে পড়েছে, তোমাদের বললাম না বলো, মিষ্টিটার নাম হচ্ছে কানসাট। দারুণ টেস্টি খেতে। তো খেলাম, ভালো লাগলো বেশ। মাঝে মাঝেই দাদা পাঠিয়ে দেয়। তো এই ছিল আজকের ব্লগ, শেষ করার টাইম হয়ে গেল, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেল। তো কীরকম লাগলো কমেন্ট করে জানিও। একটা একটা করে দিন কিভাবে তোমাদের সাথে নিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। মেয়ের পরীক্ষা চলে আসছে সামনে, পড়াশোনায় ভালো করে আরও জোর দিতে হবে বুঝতে পারছি। সারাক্ষণ ওর পিছনে আমি চিৎকার করতেই থাকি, এই সেই। তবে ওর যেইটুকুনি পড়ার ও সেইটুকুনি পড়ে, বেশি পড়তে হয় না ওকে। হ্যাঁ, তো চলো শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। ভাবছিলাম যে আজকের ব্লগটা কন্টিনিউ করবোই না, কিন্তু করব না করে করে হয়েই গেল। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। সামনে কিছু ঘোরাঘুরির প্ল্যান হচ্ছে, ওই একদিনের ট্রিপ মতো, দেখি কি হয় না হয়, তোমাদেরকে তো জানাবোই। তোমাদের সাথে নিয়েও যাব, গেলে ডুয়ার্স ভ্রমণ করাবো তোমাদেরকে। তো চলো আর কথা বলছি না, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার করো। মাথায় তেল দিয়েছি, দেখো টাক দেখা যাচ্ছে। আগামীকাল শ্যাম্পু দেবো, সেই জন্য একটুখানি শুধু স্ক্যাল্পে, চুলে তাও দেইনি, স্ক্যাল্পে দিয়েছি। টাটা টাটা করে অনেকগুলো কথা বললাম, চলো ফাইনালি শেষ করছি।